আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি ঘটনা দেখে নেব, ছোট ভাই এবং বড় ভাইয়ের ঘটনা। বড় ভাই গুনহেগার এবং ছোট ভাই ঈমানদার। বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে একদিন কথোপকথন হচ্ছিল। ছোট ভাই তার বড় ভাইকে বলছে, হে আমার বড় ভাই, তুমি এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, নিশ্চয় তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তখন তার বড় ভাই বলল, হে আমার ছোট ভাই, তুমি শুনো শুনো, যদি আমাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে, এই বিচারটা যদি আমার মাকে করতে দেওয়া হয়, তাহলে আমার মা আমাকে কোথায় দেবে? তখন তার ছোট ভাই বলছে যে, যদি এই বিচারটিকে তোমাকে জান্নাতে দেবে না তোমাকে জাহান্নামে দেবে, এই বিচারটি যদি তোমার মাকে করতে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমাদের মা আমাদেরকে জান্নাতের মধ্যে দেবে। তখন তার বড় ভাই বলল, তাহলে যে আল্লাহ আমাদেরকে নিজের মায়ের মানে 70 গুণ বেশি ভালোবাসে, তাহলে সে আল্লাহ আমাদের কোথায় দেবে? এটা বলার পরে কিছুদিন পর তার বড় ভাই ইন্তেকাল করে এবং সেই বড় ভাইকে কাঁধে করে নিয়ে জানেজার ময়দান নিয়ে আসে এবং তার জানেজা পড়া হয়। জানেজা পড়ার পরে সেই বড় ভাইকে ছোট ভাই কবরের মধ্যে দাফন করে এবং ছোট ভাই বাড়ি ফিরে আসে। এবং বাড়ি ফিরে আসার পরে ছোট ভাই যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবে, তারপরে ঘুমানোর পরে সে স্বপ্নের মধ্যে দেখে যে তার বড় ভাই জান্নাতের মধ্যে খেলা করছে। সুবহানাল্লাহ। তখন তার ছোট ভাই স্বপ্নের মধ্যে তার বড় ভাইকে বলছে, হে আমার বড় ভাই, আল্লাহ কি তাহলে তোমাকে জাহান্নামে দেয় নাই? তখন তার বড় ভাই বলল, হে আমার ছোট ভাই, তুমি শোনো, মরে যাওয়ার আগে আমি যখন বললাম যে আমাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে, এই বিচারটা যদি আমার মাকে করতে দেওয়া হয়, তাহলে আমার মা আমাকে কোথায় দেবে? তখন তুমি বলেছিলে যে যদি এই বিচারটি আমাদের মাকে করতে দেওয়া হয়, নিশ্চয়ই আমাদের মা আমাদেরকে জান্নাতে দেবে। আর তখন আমি বলেছিলাম যে মায়ের মানে আমার আল্লাহ 70 গুণ বেশি ভালোবাসে, তাহলে সেই আল্লাহ আমাকে কোথায় দেবে? আর এই কথাটি আল্লাহর বারগাতে কবুল হয়ে গেছে। আর এই কথার বলার কারণে আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে এবং আমাকে আল্লাহ সব সময়ের জন্য জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিখতে পারলাম যে মরণের সময় যদি আমরা এমন কোনো কথা বলে দিই যে কথাটি আমার আল্লাহর কাছে পছন্দ, তাহলে আল্লাহ আমাদেরকে বেহিসাব জান্নাত দেবেন। আর মরণের সময় আমরা এমন একটা কথা বলে দিই যেই কথাটি কুফর কথা এবং আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে পরে আমাদের ঈমান চলে যাবে এবং আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর আমার আল্লাহ রহমান, রহিম, গফুর এবং করিম। আল্লাহ তাবারক তাআলা আমাদের সমস্ত কওমিন মুসলিমিন মুসলিমাতের গুনাহ খাতাকে মাফ করুক এবং আমাদেরকে সবাইকে মুমিন মুসলমান মুত্তাকি হওয়ার তৌফিক আতা করুক। আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।